হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আজ চলে এসেছি শান্তিনিকেতন শিল্পগ্রাম পার্কে। দেখতেই পাচ্ছ এত সুন্দর সুসজ্জিত করা আছে, দেখলে তোমাদের মুগ্ধ হয়ে যাবে। যেহেতু আমার ভুলবশত আমি সামনে সামনে গেটে করতে পারিনি, তাই এই পিছন দিক থেকে তোমাদের দেখে দিচ্ছি সামনের গেটটা কীরকম আছে। এরকম টাইপের ওখানে সামনে টিকিট কাউন্টার হচ্ছে। এই যে আমি আর পারভিন আস্তে আস্তে এবার এগোতে থাকছি সামনের দিকে। এখানে আমাদের কিছু শট দেখতেই পাচ্ছ। যেহেতু জুতো পরে ঢোকা খুবই নিষেধ, সেহেতু আমি বুট খুলতে চাইছিলাম না। পারভিনকে বললাম ঢোকার জন্য, পারভিন ঢুকেছিল ভিতরে। দেখে না যাক ভিতরে কী কী আছে। যেহেতু পুতুল বসে, তো পুতুলের বিভিন্ন পুতুল আছে। এছাড়াও আছে ছৌ নাচের মুখোশ, যেটাকে বলা হয়। সুন্দরভাবে সজ্জিত করা আছে। দেখতে পাচ্ছ এটা বাংলার একটা থিমস। এখানেও গিয়েছিলাম, কচি কাচারা ঢুকেছিল এখানে। যেহেতু আমি জুতো পরেছিলাম, বাকি বললাম ঢুকিনি। তো সামনে দিক থেকে ক্যামেরা করে দেখে নিতে পারো কী কী আছে। বাংলার থিম থেকে বেরিয়ে যে উড়িষ্যার থিমে দেখতে পাচ্ছ এই দিকটা। চারিদিকটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরিচিতি যেসব জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আছে এখানে দেখতে পাবে। সবগুলো ঢোকা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার, যেহেতু শর্ট টাইমে এসেছি আমরা। এইদিকে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর মূর্তি। আগেকার দিনে পালকিতে বউ চলে যায়। আমরা টাটা দিয়ে চলে গেলাম, সামনের দিকে এগোতে লাগলাম। এটা হচ্ছে সিকিম। সামনে আছে বিহার। সুন্দর সুসজ্জিত। আমরা আসাম বলে চিনি। আসাম ঝাড়খণ্ড। এই কচি কাঁচা বাচ্চারা এসেছে তাদের স্কুলের স্যারের সঙ্গে এবং তারা ফুল এনজয় করেছে। এটা হচ্ছে মণিপুর। বিভিন্ন আছে, রেজিমেন্ট আছে যেগুলো মণিপুর। সামনে আছে ত্রিপুরা। আন্দামান। গুটি গুটি পায়ে এগোতে থাকি আমরা। সামনে আছে নিকোবর। এইখানে একটা খুব সুন্দর গান গাইছিল সাধু বাবা।
নিকোবর। আমরা গল্প করছিলাম, আমি পারভিনকে জিজ্ঞেস করছিলাম তুমি আগেও এসেছো কি না, এসোনি, কেমন লাগছে এখানে আসতে বা পরিবেশটা কীরকম। ও বলছে খুব সুন্দর। এবার কিছুক্ষণ গল্প করানোর পর আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। এরপরে দেখতেই পাবেন এটা সিধু কানুর মানে মূর্তি বলা যেতে পারে, দারুণ সুন্দর। এই যে এটা দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের